নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছেন পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেই সাবজেক্টের সিসিপিএস 1 এবং সিসিপিএস 2 এই দুটি পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন পেপারে কোন সাবজেক্টের কী ধরনের সাজেশন পেতে চাইছেন। এই ভিডিওটিতে আমি যখন আলোচনা করব প্রতিটি প্রশ্ন আমি স্টার করে দেব, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি স্টার করে দেব। বিগত বছরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো দেখে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খ এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই সাজেশনটি করেছি। এর মধ্য থেকেই পরীক্ষায় পড়বে, এর বাইরে পড়বে না। বিগত বছরগুলোতে যেভাবে কমন এসেছে আমাদের সাজেশনগুলো থেকে, এবারেও সাজেশনগুলো থেকে কমন আসবে। যেগুলো কমন আসছে এগুলো আমাদের দৃঢ় বিশ্বাস। আর পাস, অনার্স এবং কম্পালসারি প্রতিটি সাবজেক্টের নোটসপত্র বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে কালেক্ট করছে। হাই কোয়ালিটি কম্পিউটার টাইপ নোটস হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেব। তো তার আগে একটি কথা বলবো, অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করবেন। যখন আমরা ইম্পর্টেন্ট সাজেশানগুলো আমরা আপলোড করছি তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সিসিপিএস 1 সাজেশান 2025 পল সায়েন্স। প্রথম যে প্রশ্ন, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার মেরে দেব। প্রথম যে প্রশ্ন, মার্ক্সবাদ এর মূল নীতিগুলি আলোচনা করো, অথবা মতবাদের বৈশিষ্ট্যগুলি কী কী, অথবা দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কী বোঝায়, অথবা ঐতিহাসিক বস্তুবাদ, অথবা প্রলেতারিয়ে একনায়কতন্ত্র কী। এই যে প্রশ্নটা আমি রেখেছি অথবা করে, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নকে বলবো যারা এখনও পর্যন্ত নাম্বারের যে ডিভিশন আমি থার্ড এবং ফোর্থ পেপারের ক্ষেত্রে আলোচনা করে দিয়েছি, তবুও আরেকবার এখানে বলে দেব। সেটা হচ্ছে যে 10 মার্কের আপনাদের কিন্তু 2টি প্রশ্ন লিখতে হবে এবং 6 মার্কের 5টি প্রশ্ন লিখতে হবে। নাম্বার 2 মার্কের 2-এর দাগে প্রশ্ন, নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি কী কী, নয়া উদারনীতিবাদ সম্পর্কে বিভিন্ন প্রবক্তাদের ঐমত কী। মোস্ট ইম্পর্টেন্ট, স্টার করে দিলাম। নাম্বার 3, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ব্যবহারিক রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো। নাম্বার 4, উদারনৈতিক নারীবাদ কী, নারীবাদের বিভিন্ন ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 5, নারীবাদী দৃষ্টিভঙ্গির বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6, নৈরাজ্যবাদ সম্পর্কে তাত্ত্বিকদের মতবাদ কী। এটা 6 মার্কে প্রশ্ন আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মেরে দিচ্ছি। নৈরাজ্যবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দিন। নাম্বার 7, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি কী, রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণে আদর্শনিষ্ঠা ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য সূচক আলোচনা করো। নাম্বার 8, ডেভিড হিল্টের আলোচনায় গণতন্ত্র প্রসঙ্গে মেকিয়াভেলির ঐমত কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট, এটা 10 মার্কের জন্য আসতে পারে। বিগত অনেকগুলো পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু এসেছে বহুবার। নাম্বার 9, সপ্তদশ ও অষ্টাদশ শতকে সংরক্ষণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 10, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 11, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো। গণতন্ত্রের সাফল্য শর্তগুলি কী কী। নাম্বার 12, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটিগুলি লেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 13, টিকা লেখো। গণতান্ত্রিক এলিটিজম বা এথেন্সের ধ্রুপদী গণতন্ত্র, পৌর অধিকার এবং সমাজতান্ত্রিক নারীবাদ কী। নাম্বার 14, 14 নম্বর যে প্রশ্ন, সমাজতান্ত্রিক গণতন্ত্র কী, এর মৌলিক বৈশিষ্ট্যগুলি কীরূপ ছিল। নাম্বার 15, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দিয়ে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর পতনে ডেভিড ইস্টনের তত্ত্বটি আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 16, সনাতনী উদারনীতিবাদের মূল নীতিগুলি কী কী।
নাম্বার 17, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা কীরূপ ছিল। নাম্বার 18, টিকা লেখো, সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমূলক গণতন্ত্র বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 19, জন লকের মতে গণতন্ত্রের প্রকৃতি কীরূপ ছিল। নাম্বার 20, রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের বিষয়ে টিকা লেখো। নাম্বার 21, প্রলয়তারিয়াতে একনায়কতন্ত্র বলতে কী বোঝায়, সাম্যবাদের মূল কথাটি কী। এবং নাম্বার 22, ইচ্ছাকৃত গণতন্ত্র বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এর চ্যালেঞ্জগুলি কী কী। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 23 নম্বর যে প্রশ্ন, নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 24, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিশ্লেষণে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 25, উত্তর আধুনিক নারীবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো, উদারনৈতিক নারীবাদ কী। তো এই ছিল সিসিপিএসের ফার্স্ট পেপারে লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট সাজেশন। আর যারা আমাদের এই ভিডিওটি দেখে যারা সাজেশনগুলো লিখে নিচ্ছেন, অবশ্যই লিখে নিন এবং আপনারা ভালো করে পড়াশোনা করুন। যারা নোটস এবং সাজেশনগুলো কালেক্ট করতে চাইছে, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আমরা আলোচনা করব সিসিপিএস 2। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে সিসিপিএস 2। সিসিপিএস 1-এর মতো সিসিপিএস 2ও আমরা ইম্পর্টেন্ট একেবারে নির্ধারিত প্রশ্ন আমরা স্টার মেরে দেব। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের সাজেশান মানেই কিন্তু অনবদ্য এবং নির্ভরযোগ্য সাজেশান, এটা আপনাকে স্বীকার করতেই হবে, কারণ বিগত বছরগুলোতে আমাদের যে সাজেশান ছিল সেখান থেকে কমন এসেছে, এবারেও কমন আসবে আমাদের বিশ্বাস। নেক্সট প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, ভারতের সংবিধান প্রণয়নে সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা 10 মার্কের জন্য অবশ্যই আসতে চলেছে এবছর। নেক্সট 2 নম্বর যে প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইনে 1947-এর মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। ভারতীয় স্বাধীনতা আইনের ফলাফল ও তাৎপর্য ব্যাখ্যা করো। নাম্বার 3, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি লিখে সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করো। নাম্বার 4, টিকা, নেহেরু রিপোর্টে জিন্নার 14 দফা দাবি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 মার্কে যেমন আসতে পারে, তেমন 6 মার্কেও আসতে পারে এই প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 5, ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6, ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নাম্বার 7, স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 8, পশ্চিমবঙ্গে বিধানসভা অধ্যক্ষের ভূমিকা মূল্যায়ন করো, পরিচালনা করো। নেক্সট, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, তিনি কিরূপ পদমর্যাদা ভোগ করেন। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট নাম্বার 10, মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। নেক্সট 11, সংবিধানে রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা হিসেবে সুপ্রিম কোর্ট কীভাবে ক্ষমতা ভোগ করে। নাম্বার 12, হাইকোর্টের গঠন সম্পর্কে আলোচনা করে এর ক্ষমতা কার্যাবলী সম্পর্কে পরিচয় দাও। নাম্বার 13, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নাম্বার 14, টিকা লেখো, জরুরি অবস্থা সংক্রান্ত 356 নম্বর ধারা জাতীয় জরুরি অবস্থা, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 352 নম্বর ধারা আর্থিক জরুরি অবস্থা সম্পর্কিত 360 নম্বর ধারা সম্পর্কে, অর্থাৎ সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো 356, 352 এবং 360 নম্বর ধারা সম্পর্কে বিস্তারিত, এটা 6 মার্কের আসতে পারে প্রশ্ন। নাম্বার 15, ভারতীয় সংবিধানের প্রণেতাগণ 1935 সালে ভারত শাসন আইনের অনুকরণে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন করেছিল, সেগুলি আলোচনা করো। নেক্সট 16 নম্বর, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ত্রুটিগুলি আলোচনা করো। নাম্বার 17, ক্রিপস মিশন কেন ভারতে আসে, তার প্রস্তাবগুলি কী ছিল, এই মিশন কেন ব্যর্থ হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 18, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় দর্শনগত দিকটি আলোচনা করো। নাম্বার 19, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে, এটা 6 মার্কের জন্য একেবারে ইম্পর্টেন্ট, অনবদ্য প্রশ্ন, আসতেই চলেছে এই প্রশ্নটা। নাম্বার 20 প্রশ্ন, গণপরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল। গণপরিষদের বিভিন্ন অধিবেশনগুলি আলোচনা করো। খসড়া কমিটি কেন গঠিত হয়। নাম্বার 21, লিখিত সংবিধানের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো।
নাম্বার 22, দুষ্প্রাপ্য পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝো? এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নাম্বার 23, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি পরিচয় দিন, অথবা সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার কী? নাম্বার 24, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। B.R. আম্বেদকর এই নীতিগুলিকে ভারতীয় সংবিধানের অভিনব বৈশিষ্ট্য বলেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা 6 থেকে ভেঙে আসতে পারে 6 নম্বরে, কিংবা 10 মার্কের আসতে পারে। 25 বা 25 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু 6 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ধরে নিতে পারেন এই প্রশ্নটা কিন্তু এসেই গেছে, 6 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষার অধিকার আইন, রাইট টু অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক কেমন? অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার প্রাধান্য ভোগ করে কেন? তো এই ছিল সিসিপিএস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন আলোচনা করে দিলাম। এর মধ্য থেকেই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না, কনফার্ম। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নোট নিতে চাইছেন, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নেবেন। ভালো করে পড়াশোনা করুন, কারণ পরীক্ষাটা আপনাকেই দিতে হবে, সেখানে আমরা থাকবো না, আমরা শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো বলে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।